নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি উলকাটা দিয়ে। ডিজাইনটা ভালো করে দেখলে বুঝতে পারবে, ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা তোমরা ছেলেদের মেয়েদের প্রত্যেকটা প্রজেক্টে এই ডিজাইনটা দিতে পারো। ডিজাইনটা আমাদের 8টা ঘরের ডিজাইন, 8টা করে ঘর যোগ করতে থাকতে হবে, আর 2টো ঘর এক্সট্রা ডিজাইনের জন্য, আর আরও 2টো ঘর এক্সট্রা চেন স্টিচের জন্য। মানে 8টা করে ঘর নিবে, তারপরে 4টা ঘর এক্সট্রা নেবে, তাহলে ডিজাইনটা সেট হবে। এই ডিজাইনটা আমাদের 6টা রয়ের ডিজাইন। তাহলে চলো ডিজাইনটা শুরু। আমরা সোজা দিক থেকে ডিজাইনটা শুরু করব। তোমরা বর্ডারের পরেও ডিজাইনটা শুরু করতে পারো। আমি এখানে বর্ডার রাখিনি, 2 কাটা আমি উল্টো ঘর বুনিয়ে নিয়েছি। প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেব এই কাটাতে, তারপরে সামনের দিকে সুতো এনে 2টো ঘর উল্টো বুনিয়ে নেব। 2টো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘর সোজা বুনালাম। একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর পেছন দিকেই সুতো থাকবে, তারপরে 2টো ঘরকে আমরা সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে, দেখো সামনের দিক করে কাটা নিয়ে গেলাম 2টো ঘরের মধ্যে দিয়ে সোজা করে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে এবার আমরা ঘর বাড়াবো। কীভাবে ঘর বাড়াবো? এই সুতোটাকে আমরা এইভাবে কাটায় পেঁচিয়ে নেব। কাটায় পেঁচিয়ে নেওয়ার পরে আমরা এই 2টো ঘরকে এবার একসঙ্গে, দুটোকে একটা করে নেব, কিন্তু এই ঘর দুটোকে একসঙ্গে পেছন দিকের লুপে, দেখো 2টো ঘরকে আমরা, দেখো 2টো ঘরকে পেছন দিকের লুপে কাটা নিয়ে গিয়ে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। দুটোকে একটা করে নিলাম, দুটোকে একটা করে নিলাম, তারপরে পেছন দিকে সুতো থাকবে, একটা ঘর সোজা। দেখো এখান থেকে স্টিচ বাদ দিয়ে আমরা এখান থেকে এতটা 2 4 5 6 7 প্রথমে 2টো ঘর উল্টো বুনবো, তারপরে একটা ঘর সোজা, তারপর দুটোকে একটা করব, তারপরে একটা ঘর বাড়াবো, তারপরে আবার দুটোকে একটা করব, তারপরে একটা ঘর সোজা। এই 8টা ঘরের ওপর, মানে এখানটাতে আমার 2 4 4 6 7 7টা ঘর হয়েছে। 8টা ঘরের উপর আমার 7টা ঘর হয়েছে। এই ডিজাইনটা এখন রিপিট যাবে। আবার আমরা 2টো ঘর সামনের দিকে সুতো এনে 2টো ঘর উল্টো বুনিয়ে নেব। 1 2, 2টো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘর সোজা, তারপরে পেছনেই সুতো থাকবে। এই 2টো ঘরকে আমরা সামনের লুপে কাটা নিয়ে গিয়ে 2টো ঘরের মধ্যে দিয়ে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম সোজাভাবে বুনিয়ে। তারপরে এখানে ঘর বাড়াবো, কাটায় সুতো পেঁচিয়ে নিলাম। কাটায় সুতো পেঁচিয়ে নেওয়ার পর আবার এই 2টো ঘরকে একটা করে নেব। পেছন দিক করে, দেখো পেছন দিক করে দুটোকে একটা করে নিলাম। পেছন দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম, তারপরের ঘরটা একটা ঘর সোজা হয়ে গেল আমাদের। দেখো এখানে 2টো ডিজাইন হয়ে গেল। আবার আমরা রিপিট করব, 2টো ঘর উল্টো। শেষে আমাদের দেখো 3টে ঘর আছে। এই 3টে ঘর সামনের দিকে সুতো এনে 2টো ঘর উল্টো আর স্টিচ আমরা সোজা বুনিয়ে নেব। আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড র উল্টো দিকে আমরা চেন স্টিচ কাটাই তুলে নিলাম। তারপরে সোজা দিকে যে ঘর দুটোকে আমরা উল্টো বুনিয়েছিলাম, উল্টো দিকে এসে সেই ঘর দুটোকে আমরা সোজা বুনিয়ে নেব। তাহলে 2টো ঘর সোজা বুনবো, 2টো ঘর সোজা, তারপরে 1 উল্টো বুনবো, 2 3 4 এই 5টা ঘর আমরা উল্টো বুনিয়ে নিলাম। 5টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর দেখো 2টো ঘর সোজা, 5টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর আবার আমরা 2টো ঘর সোজা বুনিয়ে নেব। 1 2, 2টো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর আবার আমরা 5টা ঘর উল্টো বুনিয়ে নেব। 5টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর আবার আমরা 2টো ঘর সোজা, 5টা ঘর উল্টো, এইভাবে বুনিয়ে নেব। দেখো সেকেন্ড র আমরা করে নিলাম উল্টো দিক। এবার আমাদের থার্ড র সোজা দিকে চলে এলাম। থার্ড রয়ে প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেব, তারপর সামনের দিকে সুতো রেখে তারপরে 2টো ঘরকে আমরা উল্টো বুনিয়ে নেব। 1 2, পরে 2টো ঘরকে আমরা উল্টো বুনিয়ে নিলাম।
উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে যাব। পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে আমরা একসঙ্গে দুটোকে একটা করব সোজাভাবে বুনিয়ে। সামনের দিক করে কাটা নিয়ে যাব। এই দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটো ঘরের মধ্যে দিয়ে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেব। দুটোকে একটা করে নিলাম। এবার আমাদের তারপরের ঘরটা আমরা সোজা বুনিয়ে নেব, একটাকে সোজা বুনিয়ে নেব। এবার তারপরের দুটো ঘরকে আমরা দুটোকে একটা করে নেব। প্রথমে এই কাটায় আমরা দুটো ঘরকে নিয়ে এসে আমরা পেছন লুপের মধ্যে দিয়ে কাটা নিয়ে যাব। পেছন দেখো লুপটাতে এই দুটো ঘরের পেছন লুপে আমি কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেব। দেখো এখান থেকে এই এতটা আমাদের আবার রিপিট যাবে। আবার আমরা সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একটা করব। সামনের দিক করে কাটা নিয়ে এসে দুটোকে একটা করব। দুটোকে একটা করার পরে এবার তারপরের ঘরটাকে সোজা বুনবো। আবার আমরা দুটোকে একটা করব, এই দুটো ঘরকে পেছন লুপে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেব। দেখো সোজাভাবে বুনিয়ে দুটোকে একটা করে নিলাম। এখান থেকে এতটা আমাদের দুটো ডিজাইন হলো। আবার আমাদের রিপিট যাবে, দুটো ঘর উল্টো সোজাভাবে বুনিয়ে দুটোকে একটা করে নিলাম। আমাদের শেষে তিনটে ঘর আছে। সামনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর উল্টো পেছনের দিকে সুতো নিয়ে যাব। এই স্টিচ আমরা সোজাভাবে বুনিয়ে নেব। আমাদের থার্ড র হয়ে গেল। এবার আমাদের ফোর্থ র উল্টো দিকে এই স্টিচ আমরা স্লিপ করে নেব। তারপরে দুটো ঘর সোজা, 1 2, দুটো ঘর সোজা, তিনটে ঘর 1 2 এই তিনটে ঘর উল্টো। তারপর আবার আমাদের দুটো ঘর সোজা, তিনটে ঘর উল্টো। আমাদের এটা ফোর্থ র, দুটো ঘর সোজা, তিনটে ঘর উল্টো। এভাবে ডিজাইন রিপিট যাবে। এভাবে আমি বাকি কটা ঘর করে নিচ্ছি। ফোর্থ র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ফিফথ রয়ে আমাদের ঘর বাড়বে। প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেব। এই স্টিচ স্লিপ করে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো, 1 2, দুটো ঘর উল্টো। তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো তিনটে ঘর আমাদের সোজা আছে। তিনটে ঘর সোজার মধ্যে এই ঘরটা আমরা সোজা বুনিয়ে নেব। তারপরে যে মিডিলে সোজা ঘরটা আছে আমরা এই ঘরটাকে ফেলে দেব, খুলে নেব। দেখো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখো চারটা দেখো সুতো দেখা যাবে, চারটা সুতো দেখা যাবে দুটো দুটো করে। আমরা এবার এই দুটো সুতোকে এইভাবে আমরা দুটো ঘর তুলে নেব। দেখো চারটা আমাদের সুতো দেখা যাচ্ছে। চারটা সুতো দেখা যাচ্ছে। চারটা সুতোর মধ্যে দেখো আমরা এই দুটো ঘর শেষের দুটো ঘরকে এইভাবে কাটা নিয়ে গিয়ে ওপরে দুটো ঘরকে এইভাবে পেঁচিয়ে দুটো ঘর এই কাটা নিয়ে আসবো। দুটো ঘর এই কাটা নিয়ে আসার পরে তারপর আমরা এই সাইডেও একটা ঘর আগে করে বুনিয়ে নেব সোজাভাবে। দেখো একটা ঘর বাড়িয়ে নিলাম। তারপর এই দুটো ঘরকেও আমরা সোজাভাবে একটা একটা করে সোজা বুনিয়ে নেব। এই একটা, এই দুটো সোজাভাবে বুনিয়ে নিলাম। তারপরে এই সাইডেও আমরা একটা ঘর যেভাবে বাড়িয়েছিলাম সেমভাবে এখান থেকেও একটা ঘর আমরা সোজাভাবে বানিয়ে নিলাম। তারপরের ঘরটা আমরা সোজা বুনিয়ে নেব। এখান থেকে এতটা পর্যন্ত এখন রিপিট যাবে। আমরা এই একটা ঘরে এখানটাতে 1 2 3 4 চারটা ঘর বানিয়ে নিলাম। আর এই সাইডে একটা সোজা ঘর, এই সাইডে একটা সোজা ঘর, মোট এখানে 6টা ঘর আছে। মানে একটা ঘরকে চারটা বানালাম আর দু সাইডে একটা একটা করে সোজা ঘর, মোট 6টা ঘর। আবার আমরা রিপিট যাব। সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর এই ঘরটা আমরা ফেলে দেবো। এই ঘরটা ফেলে দেবো, খুলে নেবো। দেখো খুলে নিলাম।
খুলে নেওয়ার পর দেখো 4টে সুতো দেখা যাবে। এই 4টে সুতোর মধ্যে আমরা এই সুতোটাকে পেছনে নিচে সুতো দুটোকে এই ওপরের সুতোর ভেতর দিয়ে এমনি করে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে এই কাটে নিয়ে নেবো। দুটো ঘর আছে এখানে, দেখো দুটো ঘর আছে, দুটো ঘরকেই বুনাবো সোজা করে। তার আগে এখানেও আমরা এই সাইডেও একটা ঘর বানিয়ে নেব। এই সাইডেও একটা ঘর বানিয়ে নেব। দেখো একটা ঘর এই সাইডে করে নিলাম, এক সাইডে একটা ঘর সোজা করে বুনিয়ে নেওয়ার পর এবার এই দুটো ঘরকেও একটা একটা করে সোজাভাবে বুনিয়ে নেব। একটা, এই দুটো সোজাভাবে বুনিয়ে নেওয়ার পর আবার এই সাইডেও আমরা একটা ঘর বানিয়ে নেব। তারপরের ঘরটা সোজা বুনিয়ে নেব। দেখো আমরা দুটো ডিজাইন করে নিলাম। আবার আমরা রিপিট যাব, দুটো ঘর উল্টো। এবার তারপরে আমাদের 3টে ঘর আছে, সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো, একটা ঘর সোজা। আমাদের 5th র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের 6th র, দেখো 6th র প্রথম ঘরটা স্লিপ করব। তারপরে আমাদের দুটো ঘর সোজা, দুটো ঘর সোজা করে নেওয়ার পরে তারপরে 1 2 3 4 5 6 6টা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। 6টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা, দুটো ঘর সোজা, আবার 6টা ঘর উল্টো। 1 2 3 4 5 6, 6টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর আবার দুটো ঘর সোজা। এভাবে আমাদের সবকটা ডিজাইন যাবে। আবার আমাদের দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম। এবার 6টা ঘর উল্টো বুনিয়ে নেব। আমাদের 6th র কমপ্লিট হয়ে গেল। এই 6th র আমাদের এখন রিপিট যাবে। 6th র রিপিট যাবে। কিছুটা বড় করার পরে ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে। এখন ফার্স্ট র এখন শুরু হবে। আবার যেভাবে আমরা ফার্স্ট র শুরু করেছিলাম সেভাবে আবার ফার্স্ট র শুরু করতে হবে। 6টা রয়ের ডিজাইন 6টা র কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ফার্স্ট র আবার শুরু করব। কিছুটা বড় আমি করে নিয়েছি। ডিজাইনটা দেখলে, ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি।